স্বামী স্ত্রীর মিলন মন্ত্র। জি হ্যাঁ, স্বামী স্ত্রীর মিলন মন্ত্র। যে সমস্ত সংসারে অশান্তির পর অশান্তি, দিনের পর দিন শুধু অশান্তির আগুনে জ্বলতেছেন, স্বামী যদি স্ত্রীর কথা শুনে তাহলে বাবা মাকে ত্যাগ করতে হয়, স্ত্রীর কথা শুনতে গেলে আত্মীয় স্বজনকে ত্যাগ করতে হয়, ভাই বোনকে ত্যাগ করতে হয়, এক কথা পুরো পরিবার থেকে যেন বিতাড়িত হতে হয়। অথবা সবকিছু ঠিক আছে, তারপরে স্বামী স্ত্রীর কথা মতো চলতে গেলে অসৎ পথে যাইতে হয়। এইরকম প্রতিনিয়ত একটার পর একটা সমস্যা আমাদের সমাজে ঘটে যাচ্ছে। হয়তো স্বামী স্ত্রীর কথা শুনে না, অথবা স্ত্রী স্বামীর কথা শুনে না, স্ত্রী স্বামীর অবাধ্য, অথবা স্বামী স্ত্রীর অবাধ্য। এই সমস্যার সমাধানগুলো নিয়ে আজকের ভিডিও। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি ওপেন করেছেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অধিকাংশ পরিবারে এই সমস্যা লেগে আছে, যার কারণে অনেকের কথা, অনেকের মতামত আপনাদের উপরে বিশ্লেষণ করে আপনাদের কথা রাখতে গিয়ে এই স্বামী স্ত্রীর মিলন মন্ত্রটা আপনাদের কাছে আমি উপহার দিচ্ছি। যে সংসারে শান্তি নেই সেই সংসারে আয়, উন্নতি, বরকত কোনোটাই নেই। মুসলমান শাস্ত্রে যেটাকে বলা হয়, স্বামী স্ত্রীর ভিতরে যদি অমিল তৈরি করে দিতে পারে তাহলে সেই শয়তানকে পুরস্কৃত করা হয়। আমাদের ধর্মে শয়তানের প্রধান মিশন স্বামী স্ত্রীর ভিতরে আলাদা করে দেওয়া, মন মালিন্য তৈরি করে দেওয়া, ঝগড়া লাগানো, পেঁচাল লাগানো, মন ভাঙিয়ে দেওয়া, স্বামী স্ত্রীকে তালাক করানো। এটা হচ্ছে শয়তানের প্রধান মিশন। অন্য ধর্মে স্বামী স্ত্রী যদি সুখ শান্তি থাকে, শয়তান কিন্তু সেখানেও ঝামেলা করে। কারণ শয়তান জানে যে স্বামী স্ত্রীকে আলাদা করতে পারলেই তাদেরকে দিয়ে জিনা করানো যাবে, অসৎ কাজ করানো যাবে, পাপ কাজে তাদেরকে খুব সহজে নিয়ে যাওয়া যাবে। যার কারণে শয়তানের প্রধান মিশন হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, ঝামেলা তৈরি করে দেওয়া। তো এই সমস্যার সমাধান করার জন্য আজকের আমি এই স্বামী স্ত্রী মিলন মন্ত্রটা আপনাদের সামনে উপস্থিত করেছি। যে সমস্ত সংসারে অমিল, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, কি করবেন আপনি? এই মন্ত্রটা আপনার জন্য অত্যন্ত কার্যকারী, খুবই পাওয়ারফুল, পরীক্ষিত একটা মন্ত্র। মাত্র 3 বার পড়বেন, অবাধ্য স্বামী বাধ্য হবে, অবাধ্য স্ত্রী বাধ্য হবে। যে নারী পরকীয়া করে অন্য জায়গায় চলে যায়, যে নারী স্বামীর কথা মতো চলে না, যে নারী স্বামীর অভিভাবক হিসাবে স্বামীকে মানে না, যে নারী স্বামীকে পছন্দ করে না, স্বামীর খায় পরে। একটা কথা আছে, কথাটা বললে অনেকেই মনে করবেন হুজুর এই কথাটা কেন বললেন আপনি? কথার প্রসঙ্গে কথা আসলো। একটা কথা বলে গ্রাম্য ভাষায় যে ভাতারের ভাত খায়, নাঙের পায়ে তেল দেয়। এই ধরনের একটা প্রবাদ বাক্য কিন্তু আমাদের সমাজে প্রচলন রয়েছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, মা বোন সকলের ঘরে আছে। আমি চাই না একটা সংসারে অশান্তি থাকুক, আমি চাই না একটা সংসার ভেঙে যাক। কারণ সংসার ভাঙার বেদনা, সংসার ভাঙার কষ্ট যে বুঝে, যে এই সিস্টেমে পড়েছে, যে এই ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতির ভিতরে যে আছে সেই একমাত্র জানে। তার কাছে আপনি জিজ্ঞাসা করে দেখবেন ভাই কতটা কষ্টে আছে সে মানুষ। যে নারী তালাক প্রাপ্ত হয়েছে সেই নারীকে যা জিজ্ঞাসা করবেন, বোন তোমার তালাক হওয়ার পরে কেমন আর তোমার তালাক হওয়ার আগে কেমন ছিল তোমার জীবনটা, মনে হবে দুনিয়াতে সর্বনিকৃষ্টতম ব্যক্তি তালাকপ্রাপ্ত একজন নারী, সর্বনিকৃষ্টতম একজন ব্যক্তি যার স্ত্রী অন্যের সাথে পালিয়ে গেছে, ঘর থেকে বেরিয়ে গেছে, অন্যর হাত ধরে সংসার ত্যাগ করেছে। প্রিয় ভাই বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, কখনো একটা পুরুষের কারণে তার স্ত্রী পরকীয়া করে না। লোভ, লালসা এবং প্রতিহিংসার কারণে শয়তানের ধোকায় পড়ে, শয়তানের অসোয়াশায় সে পথভ্রষ্ট হয়ে যায়, সে দিন থেকে সরে যায়। তার চরিত্র যে নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন, সে যে মানুষের কাছে
হেয় প্রতিপূর্ণ হচ্ছে, এইদিকে তার খেয়াল নাই। যখন একটা নারী যখন পরকীয়া করে তখন ওই নারীর দাম থাকে না। একটা কথা মনে রাখবেন, আমার ভিডিও যে মা বোন দেখেছেন, যাদের চোখে পড়েছে, তারা একটা কথা মনে রাখবেন, আপনি যত সুন্দর রমণী হন না কেন, আপনার দাম আপনার স্বামীর কাছে রয়েছে। আপনার স্বামীর কাছে আপনার মূল্য রয়েছে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনি দামি, যতক্ষণ পর্যন্ত আপনার মাথার উপরে বটের গাছ নামক, স্বামী নামক বটের গাছ রয়েছে, স্বামী নামক মাথার ছাতাটা রয়েছে। এই ছাতা যেদিন থাকবে না, যে ছেলেটা আপনাকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে, টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি, প্রিয় বোন, আপনার কিন্তু সেই দিন সে মূল্যায়ন করবে না। সে কিন্তু আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। ভ্রমর মধুর সংগ্রহ করার জন্য ঘুরে বেড়ায়। মধু খাওয়া শেষ হলে কোনো ভ্রমর সেই ফুল নিয়ে পড়ে থাকে না, কোনো ভ্রমর পড়ে থাকে না। কেন আপনারা বুঝেন না? পুরুষ ছলনা করবে, শয়তানের অসওয়াসা দিবে, ধোঁকা দিবে, কিন্তু আপনাকে গ্রহণ করবে না। যদি আপনাকে গ্রহণ করে 2-4-6 মাসের বেশি সেই সংসারে আপনি টিকতে পারবেন না। হাজার হাজার না, আমি যদি বলি আমার বাস্তব জীবনে আমি লক্ষাধিক এই ঘটনাগুলো আমি নিজে ফেস করেছি, এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি, যার কারণে কথাগুলো বললাম। মানা না মানা আপনার ব্যাপার। স্বামী পাগল হোক, ছাগল হোক, বোকা হোক, হাবলা হোক, ইনকাম কম হোক, তারপরেও তাকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করেন। যতক্ষণ এই পাগল ছাগল, এই হালাভোলা স্বামীটা আপনার কাছে আছে, ততক্ষণ আপনার মূল্য আছে। আপনার যতই সুন্দরী হন, সৌন্দর্য সারা জীবন থাকে না। আল্লাহ তাআলা চাইলেই আপনার সৌন্দর্য এক মুহূর্তের ভিতরে নষ্ট করে দিতে পারে। হুট করে এমন একটা অসুখ হলো, এমন একটা ব্যারাম, এমন একটা ব্যাধি আপনার শরীরে বাসা বাঁধলো, আপনার সুন্দর ফেস মুহূর্তের ভিতরে নষ্ট হয়ে যেতে পারে। কিসের এত অহংকার, কিসের এত গৌরব? মরে যাওয়ার 5-7 দিনের ভিতরে আপনার শরীরটা টুকরো টুকরো হয়ে যাবে, পোকামাকড় কীট পতঙ্গর একটা খাদ্য হয়ে যাবে। কেন সেই শরীর নিয়ে এত অহংকার? দরকার নেই। যেখানে আছেন ভালো থাকেন। এই যে মন্ত্রটা দিলাম, এই মন্ত্রটা মুসলমান ভাইয়েরা একদমে 3 বার পড়বেন। মন্ত্রটা মুখস্থ করে নেবেন। এটা জপ সিদ্ধি করা মন্ত্র। এই মন্ত্র জপ করতে হবে না, সিদ্ধি লাভ করতে হবে না। এটা গুরুবিদ্যা মন্ত্র, এটা জপ সিদ্ধি, স্বয়ং সিদ্ধি একটা মন্ত্র। 3 বার পড়বেন একদমে। 3 বার পরে নিজের সিনায় ডান সাইডে ফুঁক দিবেন। আবার 3 বার পড়বেন, নিজের ডান সিনায় ফুঁক দিবেন। আবার 3 বার পড়বেন, নিজের ডান সিনায় ফুঁক দিবেন। 9 বার মোট পড়তে হবে। 3 দমে আপনাকে 9 বার পরে সিনায় ফুঁক দিবেন। যেখানে নাম বলা আছে সেখানে অমুকের মেয়ে অমুক বলবেন। ঠিক আছে? যদি এই নিয়মে কাজ করেন 100% অবাধ্য নারী বাধ্য হবে। যে নারী আপনার কথা শোনে না, আপনার কথা মতো চলে না, আপনাকে মান্য করে না, স্বামী বলে আপনাকে স্বীকৃতি দেয় না, দাসী হয়ে যাবে। সারাটা জীবন গোলামের মতো, দাসীর মতো আপনার পিছনে থাকবে। নারীরা কাজ করলে বাম সাইডে ফুঁক দিবেন, আপনার সিনার বাম সাইডে ফুঁক দিবেন। ঠিক আছে? নারীরা বাম সাইডে সিনার ফুঁক দিবেন। যদি হিন্দু ভাইয়েরা করেন তাহলে এটা তিলকের উপরে ব্যবহার করবেন। ঠিক আছে? চন্দনের তিলক, তিলকের উপরে ফুঁক দিয়ে, আপনার চন্দনের উপরে, লাল চন্দনের উপরে ফুঁক দিয়ে তারপর সেটা দিয়ে তিলক আকার তৈরি করবেন এবং তিলক দিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করবেন। মেয়েরাও চন্দন, লাল চন্দন ব্যবহার করবে হিন্দুদের ভিতরে, অন্য অন্য ধর্ম যারা আছেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। স্বামী সংসার নিয়ে, সন্তান সন্ততি নিয়ে সুখের সংসার গড়ে খান। সংসারটা নষ্ট করবেন না, সংসারটা নষ্ট করবেন না। আশা দেখায়, স্বপ্ন দেখায়, কিন্তু বাস্তবায়ন করে না। এই কথাটা মাথায় রাখবেন। যা দেখা যায় সেটা মরীচিকা, যা দেখছেন না সেটা শান্তি। শান্তি একদিন আসবে। সবুরে মেয়া ফলে, ধৈর্য ধারণ করুন, সবুর করুন, আল্লাহ তাআলা আপনাকে সুখ শান্তি দিবে, অবশ্যই দিবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।